মানুষজন বলছে এখানে একটি বাচ্চা রয়েছে এখনো মাটিতে। জীবন যত রঙিন হোক না কেন একসময় থেমে যেতে হয় চিরন্তন সত্য মৃত্যুর কাছে। এমন চিরন্তন সত্যের সাক্ষী হয়ে একটি পরিবারের হাসি, আনন্দ আর স্বপ্ন একসাথে থেমে গেল। বেঁচে রইল শুধু হাহাকার, বেদনা আর অন্তহীন শূন্যতা। পরিবারটির কাছে দিনটি হয়ে উঠল এক অশ্রুভেজা অধ্যায়। সড়ক দুর্ঘটনায় নিঃস্ব হলো সবকিছু, অথচ সপরিবারে সমুদ্র স্নানে মেতে উঠতে কক্সবাজার যাচ্ছিলেন। কে জানতো এই যাত্রা তাদের জীবনের শেষ যাত্রা হবে। বাসের মুখোমুখি ধাক্কায় প্রাইভেট কারে থাকা এক পরিবারের বাবা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা। আগামী 27, 28 ও 29 অগস্ট এই ভর্তি মেলার ভর্তি ফিতে পাচ্ছেন 60% ওয়েভার। ধন্যবাদ। ঢাকার উত্তর যাত্রাবাড়ি থেকে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে রামুর জুয়ারিয়ানালা এলাকার মহাসড়কে রোববার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মার্সা পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষের ঘটনায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের তাৎক্ষণিক মৃত্যু হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজনের এবং চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। বাবাসহ অন্যান্যদের তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও প্রায় 2 ঘন্টা খুঁজে পাওয়া যায়নি 3 বছর বয়সী শিশু ইয়াজানকে। পরে গাড়ির ধ্বংসাবশেষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গাড়ির ধাক্কায় ক্ষতবিক্ষত হয়ে যায় ইয়াজানের দেহ। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতরা হলেন ঢাকার উত্তর যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা ব্যারিস্টার ইয়াসিন আহমেদ ও তার 3 বছর বয়সী সন্তান ইয়াজান, ইয়াসিনের বোন ডাক্তার সোমাইয়া এবং তার মা। তবে এখন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নিহত ব্যারিস্টার ইয়াসিনের সহধর্মিণী ব্যারিস্টার লাইলা ও গাড়ি চালক জসিমউদ্দিন। 2 জন তো স্পট ডেড আর 4 জনকে কক্সবাজার ইমার্জেন্সিতে ছিল। ওখান থেকে 2 জনকে আইসিইউতে নিয়েছিল। আইসিইউতে একজন ওখানে মারা গেছে, আরেকজন রাত 1টায় চিটং নেওয়ার পথে ওখানে চকরিয়া পর্যন্ত যাওয়ার পর মারা গেছে। নিহত জায়গায় একজন ড্রাইভার, হ্যাঁ ওনাকে অ্যাডভোকেট ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাচ্ছে। জানা গেছে গাড়ি চালক সঙ্গে থাকলেও গাড়ি চালাচ্ছিলেন ব্যারিস্টার ইয়াসিন। মার্সা পরিবহনের বেপরোয়া গতি কেড়ে নেয় বাবা ছেলে সহ একই পরিবারের 4 জনের প্রাণ। মার্সা ওভারটেক করার কারণে, মূলত মার্সার কারণে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এসে দেখলাম হচ্ছে যে ওখানে সবাই রক্তাক্ত অবস্থায়, একজন ঘটনাস্থলে মারা গেছেন আর 3 জনরে আমি দরজা ভেঙে 3 জনরে বের করলাম। নাতি গুছা যা পারি তা গিয়ে হরিয়া দরজা গিয়ে হরিয়ার মানুষ নেই আর মহিলাকে পারি হাইবার সাথে সাথে মহিলাকে পরিও না আর আমার গাড়ি আর পুরাই মানুষ নিহত না, প্রায় 7-8 জন নিক্ষিপ্ত না। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে মার্সা পরিবহন। এই পরিবহনের অধিকাংশ চালক অদক্ষ হওয়ায় সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তবে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ। সর্বশেষ 4 জন মারা গেছেন, 2 জন আহত আছে, এখনো হাসপাতাল আছেন, আর টাকা নিয়ে গেছে আর কি 4 জন মারা গেছেন। যেগুলার মনে করেন এই অপরাধ স্পিড থাকে তাদের ভিতরে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে আরো কঠোরভাবে নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন, এটা আজকের ভিতরে হয়তো হয়ে যাবে প্রক্রিয়াধীন। রাস্তার বেপরোয়া গতি, অবহেলা আর অসচেতনতা কেড়ে নিচ্ছে প্রতিদিন অসংখ্য প্রাণ। কিন্তু একটি পরিবারের পুরো ইতিহাস এভাবে মুছে যাওয়ার সুখ সইবার নয়। এ যেন এক করুণ সতর্কবার্তা। সামান্য ভুলের জন্য সড়কে নিমিষে ঝরে যায় তাজা প্রাণ। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।